নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে নিয়ে এসেছি মজার একটি পাল্টা। হ্যাঁ, আজকেও শেখাবো একটি দারুণ পাল্টা। তো পাল্টাটি কিভাবে করছি আমি বলছি। ধরো, আমি যেটা প্রত্যেকটা ক্লাসেই বলি যে পাল্টাটা হচ্ছে সব কিছুর ব্যাকবোন, সব কিছুর গ্রামার। তো আমি চেষ্টা করি পাল্টার মধ্যে দিয়ে তোমাদের বিভিন্ন রকমের লেসন, বিভিন্ন রকম হারকাতে রাদার দেন গানের যেগুলো হয়, ধরো গমক, মিড, স্পর্শস্বর, কণ্ঠস্বর, যত রকমের হয়, মানে এগুলো সবই গানের বিভিন্ন হারকাতে। তোমরা যে যেরকমই গান করো না কেন, নট অনলি ফর ক্লাসিক্যাল মিউজিক, তো প্রত্যেকটা হারকাতে শিখতে হয়। এই যত রকমের হারকাতে, যত রকম ভ্যারিয়েশনস, যত রকমের অলংকার শিখতে পারবে বা গলায় বসাতে পারবে, তোমাদের গানের প্রেজেন্টেশনটাও কিন্তু ততটাই সুন্দর হবে। কারণ যে কোনো গানে কিন্তু অনেক রকম হারকাতে দিয়ে একটা গান তৈরি হয়। একরকম কাজ নয় যে কোনো গানে দেখবে শুধু মিরেরই কাজ বা কোনো গানে শুধু গমকেরই কাজ, এটা কিন্তু হয় না। একটা টোটাল গান মানে তাতে নিউমেরাস কাজ থাকে, তাতে স্পর্শস্বরও থাকবে, তাতে মিরও থাকবে, তাতে গমকও থাকবে, সব কিছু ইন টোটাল হয়ে যাবে একটা গান। কাজেই এই প্রত্যেকটা জিনিসকে আমরা আগে যদি সেপারেট সেপারেটভাবে পাল্টার মাধ্যমে রেওয়াজ করি, গলায় ভালো করে বসিয়ে নিই, তাহলে যখন আমরা গানটা গাইবো, গানের বিভিন্ন কাজগুলো কিন্তু খুব সাবলীলভাবে গলায় চলে আসবে। তো তার জন্যই কিন্তু পাল্টা রেওয়াজের সিগনিফিকেন্স। তো আজকের পাল্টাটার মধ্যে প্রথম সেগমেন্টে আমি একটি চার চার ছন্দের পাল্টা নিয়েছি তোমাদের। তো প্রথম সেগমেন্টে একটুখানি গমক যাবে, পরের সেগমেন্টটায় আমি দেখিয়ে দেবো মিড়। তাহলে আজকে আমার এই পাল্টাটা করলে তোমাদের গলার মধ্যে কিন্তু গমক এবং মিড় দুটো কাজই খুব ইজিলি চলে আসবে। এই পাল্টাটা বারবার করে ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা এনরোল করতে চাও, স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ টাইমিং বুক করে নিতে পারো। মিড় এবং গমক, আমি যেটা বললাম যে ধরো প্রচুর বাংলা গানে এরকম দেখা যায় যে একসাথে হয়তো দেখতে পেলে একটা লাইনের মধ্যেই দু রকমের কাজ দেখা যাচ্ছে, খুব মানে পাশাপাশি কাজগুলো যাচ্ছে। তো তখন পাশাপাশি কাজগুলোকে গলায় ফিট করে গাওয়া বা তৎক্ষণাৎ গলাটাকে শিফট করা, ধরো গমক একটা আলাদা অলংকার, গমকে গলার মধ্যে ভাইব্রেশন হয়। মির কিন্তু আলাদা অলংকার, মিরে কিন্তু গলার মধ্যে ভাইব্রেশন নয়, গলার মধ্যে একটা ইলঙ্গেশন, সুরটাকে ইলঙ্গেট করা, সুরে বজায় রেখে মধ্যে সুরগুলো হিডেন রেখে, দ্যাট ইজ কল্ড মির। তো দুটোর কিন্তু আলংকারিক ভাষায় প্রসেসটা কিন্তু অন্যরকম। মির সফট কাজ, মির হচ্ছে গ্লাইডিং কাজ, আর গমকটা কিন্তু গলার মধ্যে ভাইব্রেশনের কাজ। তো দুরকম কন্ট্রাস্টিং প্যাটার্ন ইউ হ্যাভ টু পুট ইন ইউর ভয়েস। তো ধরো আমি যদি একটা সাধারণ উদাহরণে যাই, যদি এই গানটা করি, পথ ছাড়ো ও গো শ্যাম, কথা রাখো মোর। নেক্সট লাইন, পথ ছাড়ো ও গো শ্যাম, কথা রাখো মোর। দেখো, আমি যেহেতু দুরকমের কাজ দিয়ে দেখালাম, তো আমি লাইনটাকে দুরকম ভ্যারিয়েশনে করতে পারলাম। তার মানে প্রথম যখন আমি লাইনটা গাইলাম, কথা রাখো মোর, এখানে আমি গমকের কাজ দিলাম, নিসারে গামার গারে, এটা হচ্ছে গমকের একটা ফাস্ট কাজ দেখালাম। কিন্তু পরের লাইনে আমি ভাবলাম যে আমি এটাকে ভ্যারিয়েশন দেখাই, যে গমকের কাজ দেখাবো না, আমি পরের লাইনটা মিড় দিয়ে দেখাবো। তাহলে পথ ছাড়ো ও গো শ্যাম, ফার্স্ট মিড, নেক্সট মিড দেখালাম, কথা রাখো মোর, এখানে আর একটা মিড় নিলাম। তাহলে দেখো, আমি মির এবং গমক দুটো কাজে যদি গলায় সাবলীলভাবে আসে, তো একটা গানের লাইনকেই আমি কত রকমের ভ্যারিয়েশন করে শ্রোতাদের শোনাতে পারলাম। তো এইখানেই কিন্তু তোমাদের কাছে অপশনস অনেক খুলে যাবে, রাস্তা অনেক খুলে যাবে, তোমরা গানে বিভিন্ন রকম ভ্যারিয়েশন করতে পারবে, যেটা গান প্রেজেন্টের জন্য কিন্তু খুব দরকার। নইলে গানটা শুনতে মনোটোনাস লাগে। আমি যত রকম কাজের ভ্যারিয়েশন দেখাবো, আমার প্রেজেন্টেশন কিন্তু ততটাই সুন্দর হবে। সবাই বলবে যে হ্যাঁ, কত রকমের কাজ গলার মধ্যে দেখাতে পাচ্ছে। তো সেইটা তোমাদের জন্য আমি, তোমাদের যাতে সেইগুলো খুব ইজিলি গলায় বসে যায়, তার জন্য আমার আজকের এই লেসন।
তো চলো পাল্টাটা আবার কিভাবে যাচ্ছে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, আমি এই পাল্টাটি 4/4 ছন্দে নিয়েছি। তো আমি যেমন ত্রিতালে পাল্টাটি করছি, তো 4/4 ছন্দ মানে প্রথম 8 মাত্রায় আমি গমকের কাজটা দেখাবো, তারপরে নেক্সট হাফটায় আমি মিডের কাজটা দেখাবো, নিয়ে টুগেদার তৈরি হবে পাল্টার একটা লাইন। তাহলে প্রথম 4টে সেগমেন্টে ধরো আমি যদি এভাবে যাই, সা রে রে সা সা রে সা রে, তাহলে এটা হয়ে গেল একটা গমক। এটাকে আমি আকার দিয়ে করবো আ, এটা গলায় গমকের কাজটা প্র্যাকটিস হবে। তারপরে সেগমেন্টে সা মা মা সা, মিডের কাজে যাব। তাহলে একটা লাইনেই কিন্তু তোমরা দু রকমের কাজ পাচ্ছ। তাহলে চলো পাল্টাটা শুরু করি। আমি অনস্ক্রিন নোটেশন দিয়ে তোমাদের পাল্টাটা দেখিয়ে দিচ্ছি এবং তারপরে আকারে দেখিয়ে দেব, এবং তারপরে আমি তোমাদের জন্য বাজিয়ে দেবো ব্ল্যাঙ্ক হারমোনিয়াম ট্র্যাকটা, যেখানে আমার সাউন্ডটা থাকবে না। তাহলে সেই হারমোনিয়ামের সাথে এবং তবলা চলবে, তার সাথে তোমরা পাল্টাটা গলা মিলিয়ে প্র্যাকটিস করতে পারবে। সা রে রে সা রে রে সা রে সা মা রে গা গা রে গা গা রে গা রে পা গা মা মা গা মা মা গা মা গা দা মা পা পা মা পা পা মা পা মা নি পা নি নি পা ধা ধা পা ধা পা সা। আবার আহা পা নি নি পা ধা ধা পা ধা পা সা মা পা পা মা পা পা মা পা মা নি গা মা মা গা মা মা গা মা গা ধা রে গা গা রে গা গা রে গা রে পা সা রে রে সা রে রে সা রে সা মা। আকার আবার আহা আজকের ক্লাসে আরেকটি পাল্টা তোমাদের দেখিয়ে দেবো, সেটিও ভীষণ মজার একটা পাল্টা এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পাল্টা। সেই পাল্টাটার মাধ্যমে আমি কি দেখাতে চাইছি সেটা আমি আগে বলছি। সেই পাল্টার মাধ্যমে আমি দেখাবো তোমাদের ছুটতান। ছুটতান মানে আমি আমার আগের একটি ভিডিওতে তোমাদের বিভিন্ন রকম তান সম্বন্ধে বলেছিলাম, তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তাহলে বিভিন্ন রকমের কোনটা ছুটতান, কুটতান, মিশ্রতান, গামাকতান, মীরতান, সাপাটতান, সেই ডিফারেন্ট তানের সম্বন্ধে কিন্তু ইন ডিটেলসে আমি বলে দিয়েছি।
কাজে সেটা তোমরা খুব ভালো করে দেখে নেবে, তান সম্বন্ধে একটা খুব ভালো মতো আইডিয়া হয়ে যাবে। আজকে আমি নাটশেল বলছি যে আমি যে পাল্টাটার মাধ্যমে ছুট টানটা দেখাচ্ছি সেটা কিভাবে দেখাচ্ছি। মানে ধরো আমি যদি ডিরেক্ট সা নি দা পা মা গা রে সা, সা রে গা মা পা দা নি সা, এই একটা স্ট্রেট একটা লং একটা রান নিই, তো এই ধরনের তান হচ্ছে ছুট তান। তো সেই রকমের তানের একটা দারুণ পাল্টা আজকে আমি এই সেকেন্ড সেশনটায় নিয়ে এসেছি। তাহলে চলো পাল্টাটা আমি তোমাদের গেয়ে শুনে দিচ্ছি, তার সাথে অনস্ক্রিন নোটেশন দিয়ে দিচ্ছি। পাল্টাটা কিরকম যাচ্ছে সেটা বলে দিয়ে আমি পাল্টাটা শুরু করছি। পাল্টাটা আমি নিয়েছি একটি 4/4 ছন্দের পাল্টা, এবং এটি আমি 150 BPM এ সেট করে করছি। তোমরা যদি এর থেকে ফাস্টও করতে পারো তাহলেও তোমাদের অবশ্যই উপকারিতা পাবে, তাহলেও অবশ্যই কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, যদি এই স্পিডে প্রথমে আসতে প্রবলেম হয় তাহলে আমি সবসময় যেটা বলি, আগে স্লো স্পিডে গলায় প্র্যাকটিস করে নেবে, গলায় আগে বসিয়ে নেবে। এমন নয় যে আমি প্রথমেই খালি স্পিড তুললাম, যার জন্য আমার প্রত্যেকটা সুর যখন সা নি দা পা মা গা রে সা প্রত্যেকটা যখন লাগালাম তখন গলায় লাগলো না, হয়তো নিটা লাগলো না, পাটা লাগলো না। কিন্তু আমি চাচ্ছি যে খুব স্পিডে আমি একটা ছুটতান ওপর থেকে নিচে নামবো, তো সেটার কিন্তু কোনো অর্থ হবে না। রাদার দেন আমি যদি প্রত্যেকটা সুর আমার না লাগে, দেখতে পাচ্ছি নিজে রেকর্ড করে শুনবে যে সুরটা স্লিপ হচ্ছে, তখন কি করবে, তখন স্লোলি করবে আগে সা নি ধা পা মা গা রে সা, এইভাবে প্রত্যেকটা নোটকে সেপারেটলি গলায় সুরে বসিয়ে নেবে। তারপরে যদি হয়ে গেল, দেন ইউ গো ফর স্পিড, সা নি দা পা মা গা রে সা, সা নি দা পা মা গা রে সা। তো এইভাবে তখন স্পিডে অবশ্যই করতে পারবে, নো প্রবলেম ইন দ্যাট। তাহলে চলো এবার আমি পাল্টাটি তোমাদের নোটেশন দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটি লাইন পাল্টাটি দুবার দুবার করে করছি, তাহলে কাজগুলো গলায় খুব ভালোভাবে বসবে। সা নি সা সা, সা নি দা পা মা গা রে সা, সা নি সা সা, সা নি দা পা মা গা রে সা রে রে, রে সা নি দা পা মা গা রে সা রে, রে সা নি দা পা মা গা রে গা গা, গা রে সা নি দা পা মা গা রে গা, গা রে সা নি দা পা মা গা মা মা গা রে সা নি দা পা মা গা মা গা রে সা নি দা পা মা। আবার হা মা গা মা মা গা রে সা নি দা পা মা গা মা গা রে সা নি দা পা মা গা রে গা, গা রে সা নি দা পা মা গা রে গা, গা রে সা নি দা পা মা গা রে সা রে, রে সা নি দা পা মা গা রে সা রে, রে সা নি দা পা মা গা রে সা নি সা সা, সা নি দা পা মা গা রে সা, সা নি সা সা, সা নি দা পা মা গা রে সা। আবার আ Abraham তাহলে বন্ধুরা আজকের পাল্টা লেসন কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভীষণ উপকারী দুটো পাল্টা আজকের ক্লাসে আমি দিলাম, একটা নয় আমি দুটো পাল্টা আজকের ক্লাসে দিয়েছি। কাজেই তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখে খুব ভালোভাবে পাল্টাগুলো অভ্যেস করবে। এটা যদি তোমরা কন্টিনিউয়াস অভ্যাস করো তোমরা অবশ্যই অবশ্যই এর উপকারিতা পাবে। কাজেই পাল্টা রেওয়াজে কিন্তু একটুও যেন ভাটা না পড়ে, একটুও যেন মিস না হয়। কারণ গলা ভালো রাখার বা ভালো গাইবার সব থেকে বড় সব থেকে ইজিয়েস্ট যদি রাস্তা কিছু থাকে সেটা হচ্ছে পাল্টার অভ্যাস। কাজে এই জিনিসটাকে একদম খুব ভালোভাবে উইদাউট ফেল প্রত্যেকে প্র্যাকটিস করবে। পাল্টা রেওয়াজ ছাড়া কিন্তু গলার ভালো হবার সত্যি কোনো শর্টকাট নেই, কোনো রাস্তা নেই। কাজেই এটাকে মিস করো না, প্রত্যেকদিন এটাকে করো, ভালোভাবে করো, স্লোলি, আগে যদি স্লোলি করো তারপর স্পিডে করো, যেভাবে যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি করতে থাকো, নিশ্চয়ই তোমরা উপকারিতা পাবে। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার।
চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।